তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। আর যে মা রুটি দিয়ে গেল বানিয়ে, তো রাজকুমারী স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। কারণ এখন মানে 9:30 বাজে, কিন্তু আমাদের ওখানে বলে দিচ্ছে আমাদের ওখানে টেম্পারেচার চলছে 35 ডিগ্রি। খাইনি এখন, ওই যে নিয়ে বসে আছি, গরম জন্য খাইনি, ঠান্ডা করার জন্য দিয়েছি। এটা ময়দা রুটি, এখন দেখি ফিতা হয়ে গেছে, টানলেও একদম কি বলবো রবারের মতো হয়ে গেছে, টানলেও ছিঁড়ছে না। তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি বললাম তো রুটি এত শক্ত হয়েছে, টেনে ছিঁড়তে পারছি না। আমার নাইটির কালার রুটির কালার এক হয়ে গেছে। দেখো বুবলু আর যে ঈশানকে খেলতে বললাম, খেলছি গরমের মধ্যে। ওর যে এক জায়গায় বসে খেলো, তোমরা দৌড়াদৌড়ি করো না। আজকে আমাদের ওখানে টেম্পারেচার থাকবে 41 ডিগ্রি। বললাম না, এখন 9:30 বাজে, তবু 35 ডিগ্রি চলছে। এই যে আকাশ, ওদের কিতাব না, তেল দিয়ে বেশি ভালো লাগলো না রুটিটা। তো তেল দিয়ে তো খালি ছায়াতে খেলে, কিন্তু ছায়া আছে, খেল। তাড়াতাড়ি রান্না হচ্ছে, কালকেও তাড়াতাড়ি রান্না করেছে, আজকেও তাড়াতাড়ি রান্না বসিয়ে দিল গরমের জন্য। তো বললো রান্না করতে তো একটু দেরি হবে। তো রাজকুমারী বলে, একটু মা কয়টা রুটি বানাই দেয়, গোল রুটি খাই সবাই মিলে। তো আমি এদিক দিয়ে কাপড় চোপড় ধুয়ে ঘর বিছনাপত্র গুছিয়ে ঝাড়ঝাটা দিয়ে বসলাম। ঈশানের সকাল সকাল ভাত খাওয়া হয়ে গেছে মাছের ঝোল দিয়ে। তো চা মুড়ি খাই না, সকাল সকাল ভাত খাইস না? ছাইতে আসো। কি মাছ রে? হ্যাঁ, রুই মাছ নাকি? হ্যাঁ, না গুড়া মাছ। রাতের গুলো নাকি? রাতে ছিল, রাতে রান্না করছে, সকাল রান্না করছে। এত সকাল সকাল মাছ কোনতে পেল? এত সকাল সকাল মাছ করতে পেলে? ও রাত্রে এনে রাখছে না? রাত্রে এনে রাখছে রে, রাতের তরকারি রাত্রে মাছ এনে রাখছে, ভাজা করে রাখছে। রাত্রে বেশি করে রান্না করে রাখে, তো সকালে টাইম পায় না। না 6টার দিকে যায়। 6টা না, 6:30, 7:30 না, এখন 6টার দিকে যায়, 6টার দিকে 1টার দিকে চলে আসে। বাগানে জয়েনিং করার সময় বলতো সকালে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ছুটি দিবে। না না, 6টার থেকে মনে হয়। হ্যাঁ, 6টার থেকে। আগে যেরকম 7টার সময় জয়েন ছিল, এখন মনে হয় 6টার থেকে হয় নাকি? না, 6টার দিকে জয়েন। কি বললি? আচ্ছা, গুবু সকাল সকাল কাণ্ড করছে জানিস, গরম কাপড়ের প্যান্টটা পরছে, হ্যাঁ জামা পরছে, নিজে নিজে প্যান্ট পরছে, জামা পরছে, শু পরছে, পরে বলে কি আমি হাঁটতে যাই মা। আমার থেকে ছিল না, ঈশান গরম প্যান্ট পরে গুবলু হয়ে গেল, সোয়েটার পরছে, গরমের জুতাগুলো খুলে আয়। কি যে মাথা চাপলো আজকে, খুলবে না, আমি পরে ভুলে বেলে খুলে দিলাম, দুষ্টু ছেলে। ও এখনই আসবে, আরে আসবে তো এখনই, রোদে যায় না। ঈশান রোদে দৌড়াস না, তো ছায়াতে খেলতো। ওখানে যাও, ওখানে খেলো, যেখানে হয়ে ওখানে যা, গাড়ি নিয়ে ওখানে খেল, তেমন ছায়া আছে। এই গাড়িটা যে মেলার গাড়ি, শেষ মেলার পরের দিনে ভেঙে দিয়েছে। আর এখানে তার কাঠি আছে মনে হয়, দেখিনিস ভালো করে, পরে পায়ে পয়ে লাগবে। বস্তাটা নিয়ে নে, বস্তাটা নিয়ে যায় এখানে নিয়ে, ওই জায়গায় বস্তাটা পাত, তারপরে খেল। গরমে দৌড় গেছে, সাপ বেরোচ্ছে কিন্তু চারদিকে। রাস্তাতে যাইস না, যে রোদ, মাথা ঘুরে পড়ে যাবি। আমার এই কুত্তাটা খালি বারবার ওই সময় যায় রোদের মধ্যে। আয় আয়, একটু হাওয়ায়। উফ, কি আরাম। ম্যাও, পাখির বাচ্চাটা, বাচ্চা না বড়ই, উঠতে পারছে না। আয়
কি হয়েছে? এই পায়ে কিছু হয়েছে নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে কিছু তো ধরলে তো, বিড়ালে ধরলে তো রক্ষা নাই। বিড়ালে ধরলে একবারে পেটে ঢুকায় রাখবে। এটার পাটা ভেঙে গেছে না, পাটা বেঁকাই। ধরতেও ভয় লাগছে, যে বড় বড় নখ, ঠোঁটটা বড়। চালে উঠাই দিলে, চালে উঠিয়ে রাখলে চলে যেত। শালিক পাখি কি জানি, আমি ঘরে ঢুকতেছি দেখি এখানে ঘাস করে এখানে বসেছিল নাকি, না পড়লো উড়ে, পরে এখানে আসলো, যে উঠতে পারতেছে না, নাকি পায়ে কিছু হয়েছে নাকি। এর নিচে রাখলে তো পুষে, বিড়ালে দেখলে তো খাই নিবে। এটা চালে উঠাই দিলে, হ্যাঁ শখ খাইছে। পাখিরা তো শখ খায় না গো। ওটার কি পা পেকায় নাকি, নাকি বাড়ি টাড়ি খাইছে, ভয়ও পাচ্ছে। ধরে উঠা যাও না একটু, না যেতে পারতেছে না তো, উঠাই দেখ, নাকি বিড়াল দেখলে না খাই নেবে জিন্দা একদমই। জানতো পাখিটাকে কিচ্ছু হয় না, ঠিকই আছে, পায়ে হয়তো একটু ব্যথা ব্যথা পাইছে হয়তো। বিড়ালে দেখলে খাই নেবে জানো, বাচ্চা না তো মনে হয়, বাচ্চাও না। দাঁড়া, যাইস না যাইস না, বিড়াল ধরবে। বাসন মেজে মাত্র এলাম, এসে দেখি বাসন মেজে ঘরে যাচ্ছি, দেখি ওই অন্ধকারে তখন লাইট জ্বালানো ছিল না, তো শালিক পেটে দেখি লাইটটা জ্বালালাম। মা জল তুলছে, দেখো জলের হাল। খোলা, এখন জল না তুললে সকালে জল পাওয়া যাবে না। সে আর উঠতেছে, বাজে হচ্ছে 11টা। ছেড়ে দাও ছেড়ে দাও। এটা কি ব্যবস্থা করা যায় এখন? দাঁড়া দাঁড়া, পায়ে ব্যথা পেয়েছে, এটা মানে বুকে ভর দিয়ে যাচ্ছে খালি, ওই যে বুকে ভর দিয়ে যাচ্ছে, পায়ে ব্যথা পেয়েছে নাকি হ্যান্ডিক্যাপ। শুধু বিড়ালের ভয় না, পোকামাকড়েরও ভয় আছে।